আপনার ভোটার কার্ড সংশোধনের আবেদন কি হঠাৎ বাতিল হয়ে গেল? আপনার মোবাইলে কি নির্বাচন কমিশনের পক্ষ থেকে হিয়ারিং ক্যান্সেলড মেসেজ এসেছে? হিয়ারিং বা শুনানি বাতিল হওয়ার পর এখন আপনার ভোটার কার্ডের ভবিষ্যৎ কি? আপনার কি আর বিডিও বা এসডিও অফিসে যাওয়ার দরকার আছে? নির্বাচন কমিশন নিজের কোন ভুলের কথা স্বীকার করে খুশির খবর জানালেন নির্বাচন কমিশন? তো আজকের ভিডিওটি প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা গত কয়েকদিন ধরে হিয়ারিং বাতিলের নোটিশ পেয়ে আতঙ্কে ছিলেন, তাদের জন্য আজ সব পরিষ্কার হয়ে যাবে। আজ আমি বিস্তারিত আলোচনা করব কেন এই নোটিশ এসেছে এবং এরপর আপনাকে ঠিক কি কি করতে হবে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আপনার সব সমস্যার সমাধান রয়েছে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। চলুন ভিডিওটা শুরু করি। তো দেখুন, বর্তমানে সমস্যা ও নির্বাচন কমিশন কোন ভুল স্বীকার করার কথা বলেছে। আপনারা যখন ভোটার কার্ড সংশোধনের জন্য ফর্ম ৮ বা নতুন কার্ডের জন্য ফর্ম ৬ ফিল আপ করেছিলেন, তখন আপনাদের মোবাইলে একটি মেসেজ এসেছিল যে নির্দিষ্ট তারিখে আপনাদের শুনানি বা হিয়ারিং হবে। কিন্তু বাস্তবে সেই নির্দিষ্ট দিনে অফিসে গিয়ে অনেক সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছেন। হয় অফিসার নেই, নয়তো সার্ভার ডাউন। এই ব্যাপক অব্যবস্থাপনার কারণে নির্বাচন কমিশন এখন নিজের যান্ত্রিক ভুল স্বীকার করেছে। কমিশন জানিয়েছে, সার্ভারের সমস্যার কারণে অনেকের কাছে ভুল তারিখের নোটিশ গিয়েছিল, যা এখন তারা সংশোধন করে নিচ্ছে। তো আপনারা কিভাবে ভোটার পোর্টাল লগ ইন করবেন? তো দেখুন, প্রথমে আপনাকে গুগলে সার্চ করতে হবে voters.eci.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে ঢোকার পর ডান দিকে কোনায় একটি লগ ইন বাটন দেখতে পাবেন। সেখানটায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা রেজিস্টার মোবাইল নম্বর, পাসওয়ার্ড এবং স্ক্রিনে দেওয়া ক্যাপচার কোডটি খুব সাবধানে বসাতে হবে। এরপর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। সেই ওটিপি দিলেই আপনি আপনার ব্যক্তিগত ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবেন। মনে রাখবেন, যদি পাসওয়ার্ড ভুল যান, তবে ফরগট পাসওয়ার্ড অপশন ব্যবহার করে তা রিসেট করে দিতে পারেন। তো লগ ইন করার পর আপনারা স্ক্রিনে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এর মধ্যে থেকে আপনাকে খুঁজে নিতে হবে ট্যাগ অ্যাপ্লিকেশন লেখাটি। এই অপশনে ক্লিক করলে নতুন একটি পেজ খুলবে। এখানে দুটি বক্স থাকবে। প্রথম বক্সটায় আপনাকে আপনার রেফারেন্স আইডি দিতে হবে, যেটা আপনি আবেদন করার সময় পেয়েছিলেন। আর দ্বিতীয় বক্সে আপনার রাজ্য বা স্টেট সিলেক্ট করতে হবে। এই দুটো তথ্য দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার আবেদনের বর্তমান অবস্থা বা স্ট্যাটাস একদম নিচের দিকে ফুটে উঠবে। আপনারা স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন, এইভাবেই আপনারা নিজেদের স্ট্যাটাস বারবার চেক করতে পারেন। তো কেন হিয়ারিং বাতিল হলো ও খুশির খবর কি? তো দেখুন, এবার আসি মূল বিষয়ে। স্ট্যাটাস চেক করার সময় আপনারা অনেকেই দেখেছেন যে আগে যেখানে হিয়ারিং শিডিউল ছিল, এখন সেখানে লাল রঙে হিয়ারিং ক্যান্সেল দেখাচ্ছে। নির্বাচন কমিশনের নতুন আপডেট অনুযায়ী সবার জন্য সশরীরে অফিসে হাজির হওয়া আর বাধ্যতামূলক নয়। খুশির খবর এটাই যে যাদের আপলোড করা নথিপত্র বা ডকুমেন্টস একদম পরিষ্কার এবং সঠিক আছে, তাদের হিয়ারিং বাতিল করে সরাসরি ফিল্ড ভেরিফাইড বা বিএলও ভেরিফিকেশনের জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনার নথিপত্র ঠিক থাকলে আপনাকে আর কোনো কাজ ফেলে অফিসে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। ভোটার ভেরিফিকেশনের নতুন প্রক্রিয়া ও নথিপত্রগুলি কি কি? অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে হিয়ারিং বাতিল হলে ভেরিফিকেশন কিভাবে হবে। এখন পুরো বিষয়টা হবে ডিজিটাল পদ্ধতিতে। আপনার এলাকার বিএলও আপনার দেওয়া নথিপত্রগুলো অনলাইনে যাচাই করবেন। যদি কোনো নথিতে সামান্য অস্পষ্টতা থাকে, তবে তিনি আপনার বাড়িতে এসে আপনার অরিজিনাল আধার কার্ড, প্যান কার্ড বা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দেখে যেতে পারেন।
আপনারা স্ক্রিনে এখন যে লিস্টটি দেখছেন, এই ডকুমেন্টস গুলো সবসময় অরিজিনাল কপি হাতের কাছে রাখবেন, যাতে অফিসার চাইলে আপনি সাথে সাথে দেখাতে পারেন। বিএলও ডিটেলস কিভাবে খুঁজবেন? যদি দেখেন আপনার স্ট্যাটাস অনেকদিন ধরে হিয়ারিং ক্যান্সেল হয়েই পড়ে আছে, তবে আপনাকে আপনার এলাকার বিএলওর সাথে যোগাযোগ করতে হবে। আপনারা পোর্টালে নো ইওর অফিসার সেকশনে গিয়ে আপনার ভোটার কার্ড নম্বর দিলেই বিএলওর নাম এবং তার সচল মোবাইল নম্বর পেয়ে যাবেন। তাকে ফোন করে বিনয়ের সাথে আপনার আবেদনের কথা বলুন। তিনি আপনাকে সঠিক পরামর্শ দেবেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। হিয়ারিং বাতিলের নোটিশ মানে আপনার আবেদন বাতিল হওয়া নয়, বরং এটি আপনার কাজ আরো সহজ হওয়া একটি লক্ষণ। নির্বাচন কমিশন চাইছে সাধারণ মানুষের ভোগান্তি, দুশ্চিন্তা কমাতে। তাই অযথা দুশ্চিন্তা না করে পোর্টালে নিজের স্ট্যাটাস নিয়মিত চেক করুন। যদি এই তথ্যগুলো আপনার কাজে লাগে তবে একটি লাইক দিবেন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করবেন। ভোটার কার্ড নিয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন। নিয়মিত এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।